সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও জেলার বিভিন্ন উপজেলায় লাখো মানুষ পানিবন্দী রয়েছেন। খাল ও হাওর ভরপুর থাকায় নিম্নাঞ্চল থেকে ধীরগতিতে পানি নামছে। ফলে এখনও অনেক এলাকার বাড়িঘর, হাট বাজার ও রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। পানি নিষ্কাশনে ধীরগতি দেখা দেওয়ায় ওইসব এলাকায় দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অনেক এলাকা থেকে পানি নেমে গেলেও বন্যার তোড়ে ভেসে গেছে বসতঘর। ফলে গৃহহীনরা ফিরতে পারছেন না বাড়িতে। সরকারি হিসেব মতে শনিবার পর্যন্ত সিলেটে 10,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন। গত 15 জুন সিলেটে জেলা জুড়ে দ্বিতীয় দফায় বন্যা দেখা দেয়। পুরো জেলা জুড়ে এমন ভয়াবহ বন্যা এর আগে কেউ দেখেনি। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় প্রায় 5 লাখ পরিবারের 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার প্রায় 60% এলাকা ছিল বন্যা কবলিত। এক মাসে জেলার অপেক্ষাকৃত উঁচু এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে, তবে এখনও নিম্নাঞ্চলের মানুষকে বন্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে। পানিবন্দী অবস্থায় কাটাতে হচ্ছে বিভিন্ন এলাকার মানুষকে। খোঁজ নিয়ে জানা গেছে সিলেট সদর, বিশ্বনাথ ও জৈন্তাপুর উপজেলা প্রায় বন্যামুক্ত অবস্থায় আছে। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত দক্ষিণ সুরমার পশ্চিম লাউয়াই, গাঙ্গু, কাজিরখলা, মুসাগাঁও ও গালিমপুরের কিছু অংশ এখনও পানিতে তলিয়ে রয়েছে। সিটি কর্পোরেশনের লাগোয়া দক্ষিণ সুরমা উপজেলার বিপুল সংখ্যক মানুষ এখনও পানিবন্দী রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে মোগলা বাজার, দাউদপুর, জালালপুর ইউনিয়ন এবং সিলাম, মোল্লারগাঁও ইউনিয়নের আংশিক এখনও বন্যা কবলিত রয়েছে। শনিবার পর্যন্ত উপজেলার 33টি আশ্রয় কেন্দ্রে 1,680 জন বন্যার্ত অবস্থান করছিলেন। সিলেটে এখনও বন্যায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন বালাগঞ্জ উপজেলার মানুষ। এই উপজেলার পূর্ব ও পশ্চিম গৌরীপুর, দেওয়ান বাজার, পূর্ব পৈলনপুর, বোয়ালজুর ও সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কুশিয়ারায় ধীরগতিতে পানি কমায় বন্যা থেকে মুক্তি পাচ্ছেন না বালাগঞ্জ উপজেলার মানুষ। প্লাবিত এলাকায় দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলার মধ্যে বালাগঞ্জে সর্বোচ্চ সংখ্যক মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। 59টি আশ্রয়কেন্দ্রে 4,056 জন মানুষ অবস্থান করছেন। ওসমানীনগর উপজেলার নিম্নাঞ্চলও বন্যামুক্ত হয়নি। পানিবন্দী অবস্থায় রয়েছেন সাদিপুর ইউনিয়নের খসরুপুর, লামতাজপুর ও উমরপুর ইউনিয়নের মিঠা ভরাং ও মজলিশপুর এলাকা। উপজেলার 61টি আশ্রয় কেন্দ্রে এখনও অবস্থান করছেন 2,150 জন। ফেঞ্চুগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষ এখনও পানিবন্দী অবস্থায় মারাত্মক ভোগান্তিতে রয়েছেন। কুশিয়ারা তীরবর্তী এই উপজেলার পশ্চিম মল্লিকপুর, ইলাসপুরের একাংশ, সালেহপুরের একাংশ, কুরকুসির পাড়ের মানুষ এখনও পানিবন্দী। বন্যায় তলিয়ে রয়েছে মানিককোনা, মল্লিকপুর ইলাসপুর সড়ক। উপজেলার 17টি আশ্রয় কেন্দ্রে এখনও অবস্থান করছেন 1,114 জন বন্যার্ত। গোয়াইনঘাট উপজেলা নন্দীরগাঁও ইউনিয়নের কুচারপাড়, দাড়িকান্দি, দাড়িরপাড়, বাইমপাড়, চাতালবাড়ি, হিয়াল হাওর, লক্ষ্মী হাওর, তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগর, বেওয়ারকান্দি, পূর্ব পেকেরখাল, ঘোড়ামারা, জামালকান্দি, ডৌবাড়ি ইউনিয়নের সাতকুড়িকান্দি, ডাকাতকান্দি, নিহাইল হাওর, লেঙ্গুড়া ইউনিয়নের সিঙ্গিবাড়ি, লেঙ্গুড়া হাওর, পশ্চিম আলীরগাঁও তিলকুল্লি, নাইতলা হাওর এলাকার বিপুল সংখ্যক মানুষ এখনও রয়েছেন ভোগান্তিতে। কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের ইসা কলস ও উত্তর রনিখাই ইউনিয়নের একাংশের লোকজন এখনও রয়েছেন বন্যার ভোগান্তিতে। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল থেকে এখনও বন্যার পানি নামেনি। জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের জামালপুর, ডেমারগ্রাম, খলাছড়া ইউনিয়নের ষাটশোলা ও বীরশ্রীর যশা গ্রামের মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। কানাইঘাটের দিঘিরপাড় ইউনিয়নের মাটিজোড়া এবং রাজাগঞ্জের কাঁঠালবাড়ি ও আঠালপাড় এলাকা এখনও বন্যা কবলিত। বিয়ানীবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও বন্যা কবলিত। কুড়ার বাজার, চারখাই, দুবাগ ও শেওলা ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছেন এখনও। গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী বুধবাড়ি বাজার, শরীফগঞ্জ, বাদেপাশা এবং ইউনিয়নের বেশিরভাগ এলাকা, আমুরা, ঢাকা দক্ষিণ ও ভাদেশ্বর ইউনিয়নের আংশিক এলাকা এখনও পানি নামেনি। এদিকে যেসব এলাকা থেকে বন্যার পানি নেমেছে সেসব এলাকার গৃহহীনরা এখনও বাড়িতে ফিরতে পারেননি। বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ঘর পুনর্নির্মাণ করতে না পারায় আশ্রয় কেন্দ্র ও আত্মীয়স্বজনদের বাড়িতে অবস্থান করছেন।